একটা অপরচুনিটি না? না, যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে আরও এটা ভালো থাকতে হবে। যেমন বাট ইএচএল এর ক্ষেত্রে আরও খুব ফ্ল্যাশি না, কিন্তু স্টেডি, যেটা বারবার বলছি, একটা স্টেডি ভাবে ওরা সামনের দিকে আগাচ্ছে। তো এটাই ভ্যালু ইনভেস্টরদের জন্য সবচাইতে পছন্দ। গ্রোথ কম হোক কিন্তু স্টেডি, আস্তে আস্তে ইয়ার বাই ইয়ার বাড়বে। এটাই যারা ভ্যালু ইনভেস্ট করে তাদের সবচাইতে পছন্দের একটা টার্ম আরওই, যেখানে আমাদের রিস্কটা খুব লো থাকবে, এবং যেহেতু রিস্কটা লো থাকবে রিটার্নটাও একটা মডারেট হবে, কিন্তু বিজনেসটা স্টেডি থাকতে হবে। তাহলে ইএচএল এর ক্ষেত্রে কি কি রিস্ক ফ্যাক্টরগুলো কাজ করতে পারে? যদি আমরা ইএচএল ইস্টার্ন হাউজিং লিমিটেডে ইনভেস্ট করি, কি কি আমাদের রিস্ক ফ্যাক্টরগুলো মাথায় রেখে আমাদের ইনভেস্ট করতে হবে, এগুলো একটু দেখার চেষ্টা করি। তো এবার আসি আসল সতর্কতায়। কারণ কোনো কোম্পানি কিন্তু জাস্ট ইটস নট লাইক এ ফেয়ারি টেল। যদি কনস্ট্রাকশন কোম্পানিগুলো হয় বা ইএচএল এর মতো কোম্পানিগুলো হয়, যদি কনস্ট্রাকশন খরচটা বৃদ্ধি পায়, যেমন ইটের দাম বাড়তে পারে, সিমেন্টের দাম বাড়তে পারে, রডের দাম বাড়তে পারে, যেগুলো এখন বাড়ছে, তো এটা একটা ঝুঁকির দিক। আবার সরকারি নীতিমালাগুলো র্যাপিডলি পরিবর্তন হয়, যেমন রাজুকের ক্লিয়ারনেস আছে, এনভায়রনমেন্টাল ক্লিয়ারনেস আছে, ভ্যাট ট্যাক্সের ইস্যু আছে, এটাও একটা রিস্কের ব্যাপার আছে। এবং ডিমান্ড স্লো ডাউন রিস্ক, বাজারে লিকুইডিটি কমলে ফ্লোট বিক্রি থেমে যায়, ক্যাশ ফ্লো শুকিয়ে যায়, যেটা বর্তমানে আমরা এখন দেখছি। আরেকটা হচ্ছে ইনভেন্টরি লক রিস্ক। বহু প্রজেক্ট আছে, টাকা আটকালে কোম্পানির হাতে নগদ টাকা কমে যায়, সেল কমে গেছে, এরকম হতে পারে। তো এখন যারা, যেটাই বললাম, এটা তো ভ্যালু ইনভেস্টর যারা, তারা ইএচএল এর রেঞ্জ বুঝে বাই করবে, আস্তে আস্তে বাই করবে, এক সময় যে প্রফিটটা জেনারেট করে দিবে। তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে আসলে ইএচএলটা, এটার ইন্ট্রিনসিক ভ্যালুটা কত, বা অন্তর্নিহিত মূল্যটা কত। তো ইএচএল এর অন্তর্নিহিত মূল্যটা আমরা, ইন্ট্রিনসিক ভ্যালুটা আমরা বিভিন্ন মেথডে বের করার চেষ্টা করেছি। প্রথমেই করেছি মেথড 1, যেটা আমরা ন্যাব বেসড ভ্যালুয়েশন করেছি। তো এই ন্যাব বেসড ভ্যালুয়েশনে আমরা ওর ইন্ট্রিনসিক ভ্যালুটা পেয়েছি 75 থেকে 100 টাকা, 75 টাকার থেকে 100 টাকার মধ্যে পেয়েছি। তো 2 নম্বরে আমরা পিই বেসড ভ্যালুয়েশনটা করেছি। এখানে আমরা ওর ইন্ট্রিনসিক ভ্যালুটা পেয়েছি 82 টাকা থেকে 121 টাকা। দেন 3 নম্বরে আমরা ডিসিএফ ভ্যালুয়েশন করেছি, যেটাকে আমরা কনজারভেটিভ মেথড বলে থাকি। এখানে ওর ইন্ট্রিনসিক ভ্যালুটা আমরা পেয়েছি জাস্ট 52 টাকা। আর সেনসিটিভ ভ্যালুয়েশন, যেটাকে রিয়েলিস্টিক রেঞ্জ বলা হয়, এখানে ইন্ট্রিনসিক ভ্যালুটা পেয়েছি 90 টাকা। তো কেউ যদি ইএচএল এ ইনভেস্ট করতে যায়, সেক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, ইএচএল একদিকে কনজারভেটিভ বিজনেস, ঠিক আছে, অন্যদিকে কিন্তু এটা আন্ডার ভ্যালুড অ্যাসেট, কারণ ন্যাবের নিচে আমরা পাচ্ছি। এর ভালো দিক হচ্ছে